অনেক কাল আগের কথা। এক দেশে একজন কৃষক ছিল, যার নাম ছিল রামলাল। রামলাল ছিল খুবই গরিব। নিজের এক টুকরো জমি ছিল, তাও পাথরে ভরা। যা ফসল হতো, তাতে কোনোমতে পেট চলত। তবে রামলাল ছিল ভীষণ পরিশ্রমী। সকাল হলেই কোদাল হাতে মাঠে চলে যেত। সারা দিন কোদাল চালিয়ে মাটি নরম করত, পাথর সরা তার বীজ বুনত। গ্রামের সবাই বলত, আরে রামলাল, এত কষ্ট করে কি হবে? তোর জমিতে তো কিছুই হয় না। রামলাল শুধু হাসত। সে জানত, কঠোর পরিশ্রম একদিন ফল দেবেই। এক বছর দেশে খুব খরা হল। নদী নালা শুকিয়ে গেল, পুকুরেও জল নেই। সবার ফসল নষ্ট হয়ে গেল। রামলালের ছোট্ট জমিতেও কোনো ফসল ফলল না। তার পরিবারে খাবার নেই, ঘরে চাল নেই। রামলালের স্ত্রী সীতা খুব চিন্তায় পড়ল। স্বামী, এবার কি হবে? রামলাল সীতাকে বোঝাল, ভয় পেও না। ভগবান আমাদের পরীক্ষা করছেন। আমি শহরে যাব, কিছু কাজ খুঁজব। পরের দিন রামলাল শহরের দিকে রওনা হল। পথে যেতে যেতে দেখল, এক ধনী জমিদার তার বিশাল বাগানে নতুন গাছ লাগাচ্ছে। রামলাল জমিদারের কাছে গিয়ে বলল, মালিক, আমি একজন গরিব কৃষক। আমি আপনার বাগানে কাজ করতে চাই। আপনি আমাকে যা খুশি মজুরি দিতে পারেন। জমিদার দেখল, রামলালের পরনে ছেঁড়া জামা, কিন্তু তার চোখে কঠোর পরিশ্রমের ছাপ। জমিদার তাকে কাজ দিল। রামলাল মন দিয়ে কাজ শুরু করল। বাগানের আগাছা পরিষ্কার করল, মাটি খুঁড়ল, গাছগুলোকে জল দিল। সে এতটাই নিষ্ঠার সঙ্গে কাজ করত যে বাগানের চেহারা পাল্টে গেল। কয়েকদিন পর জমিদার খুব খুশি হয়ে রামলালকে তার মজুরি দিতে চাইলেন। রামলাল বলল, মালিক, মজুরির বদলে যদি আমাকে কিছু ধান বীজ দেন, তাহলে আমার খুব উপকার হবে। জমিদার অবাক হলেন। এই যুগে এমন মানুষও আছে যে টাকা না নিয়ে বীজ চায়। রামলালের সততা আর পরিশ্রম দেখে জমিদার খুব খুশি হলেন। তিনি রামলালকে এক বস্তা সেরা মানের ধানের বীজ দিলেন। রামলাল সেই বীজ নিয়ে ঘরে ফিরল। তার স্ত্রী সীতা বীজ দেখে খুব আনন্দিত হল। দুজনে মিলে সেই বীজ জমিতে বুনল। এইবার আর খরা হল না, যথেষ্ট বৃষ্টি হল। কিছু দিনের মধ্যেই রামলালের জমিতে সবুজ ধানের চারা গজাতে লাগল। তার পরিশ্রম আর ধৈর্যের ফল এবার সত্যি সত্যি ফলল। ধীরে ধীরে সেই ধানের চারা বড় হল। ফলন এত ভালো হল যে পুরো গ্রাম অবাক হয়ে গেল। রামলাল সেই ধান বিক্রি করে বেশ টাকা পেল। সেই টাকা দিয়ে সে আরও জমি কিনল, একটা ভালো বাড়ি বানালো এবং গ্রামের অন্য গরিব কৃষকদেরও সাহায্য করল।